হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের ভিডিওটা যারা আরআরবি যেই সিবিটি 2 এক্সাম দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আরআরবি যেই সিবিটি 2 যেমন তোমাদেরকে বলেছিলাম দেখতে দেখতে প্রায় তোমাদের মুখের সামনে চলে এসেছে। তোমাদের মার্চ মাসে 19 তারিখ এবং 20 তারিখ এই দুদিন ধরে আরআরবি যেই সিবিটি 2 এক্সামটা হবে। আজকে ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, তো আর হাতে তোমাদের মাত্র 20 দিন মতো সময় আছে। এই 20 দিনে ফাইনাল তোমরা কিভাবে প্রিপারেশন করবে, কিভাবে তোমাদের স্কোরকে ম্যাক্সিমাইজ করে নিয়ে যাবে এবং কি কি স্টেপ তোমরা ফলো করবে, কি কি স্টেপ তোমরা অ্যাভয়েড করবে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা যেন তোমাদের এই আরআরবি যেই সিবিটি 2 হওয়ার আগে লাস্ট ভিডিও হয়, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে আমি যা যা স্টেপ বলবো সেগুলো তোমরা ফলো করবে এবং আর যে 20 দিন বেঁচে আছে এই 20 দিন শুধু খাওয়া দাওয়া, ঘুমানো আর পড়াশুনো, তার বাইরে তোমার লাইফে আর কিচ্ছু না থাকে। না তোমার ফেসবুক, না ইনস্টাগ্রাম, না তোমার টেলিগ্রাম, না হোয়াটসঅ্যাপ, কিচ্ছু না, ইউটিউব, কিচ্ছু, ঠিক আছে? তোমাদের এই লাস্ট 20 দিন শুধু হবে শুধু পড়াশুনো, শুধু রিভিশন, ঠিক আছে? কোনো ফালতু কাজের জন্য যে কোনো সোশ্যাল মিডিয়া তোমরা ইউজ করবে না। এই ভিডিওটা ইউটিউবে তোমার যে লাস্ট ভিডিও হয় দেখার পরে তোমরা ইউটিউব বন্ধ করে দেবে, আনইনস্টল তো করা যায়, ইউটিউব বন্ধ করে দেবে এবং আবার তোমরা ইউটিউব খুলবে তোমার আরআরবি যেই সিবিটি 2 এক্সাম দেওয়ার পরে, ঠিক আছে? তার আগে কোনো ইউটিউব খুলবে না। যদি ইউটিউব থেকে কোনো তোমার লেকচার দেখার থাকে, কোনো তোমাদের কিছু দেখার থাকে, সেগুলো তোমার আগে থেকে ডাউনলোড করে অফলাইন মোডে সেভ করে রেখে দাও, ঠিক আছে? যদি থাকে তাছাড়া এমনিতে এখন আর 15-20 দিন নতুন কিছু পড়ার নেই। এখন যেটা মেনলি তোমাদের করতে হবে সেটা রিভিশন, ঠিক আছে? তো এই 20 দিনে তোমরা নিজেদের স্ট্র্যাটেজি কী করে সাজাবে, কী করে সাজলে তোমাদের স্কোর তোমরা ম্যাক্সিমাইজ করতে পারবে, সেটা নিয়ে আজকে ডিসকাশন শুরু করব। তাহলে চলো ডিসকাশন শুরু করা যাক। তো আরআরবি যেই সিবিটি 2 সবাই প্যাটার্ন জানে, তবু আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আরআরবি যেই সিবিটি 2 আমার টেকনিক্যাল আছে 100, টেকনিক্যাল আছে 100, বাকি নন টেকনিক্যাল আছে 50, ঠিক আছে? নন টেকনিক্যাল আছে 50। এই 50-এর মধ্যে আমাদের এনভায়রনমেন্ট আছে 10, কম্পিউটার আছে 10 এবং তোমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি আছে 15, ঠিক আছে? এই 10 যারা আমাকে ফলো করছিল এবং যারা আমার সঙ্গে অলরেডি প্রিপারেশন করছিল তাদেরকে আমি এই 20 নম্বরের মেটেরিয়াল আগেই তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে এবং সবাই এখান থেকে পড়ে নিয়েছে ভালো করে। বা যারা আমি প্রিপারেশন সিরিয়াসলি নিচ্ছ তারাও অলরেডি 20 নম্বর রেডি করে নিয়েছে। আমি বারবার বলেছি এই 20 নম্বর কিন্তু খুবই ভাইটাল। কেন ভাইটাল? কারণ তোমার যে 100 নম্বরের টেকনিক্যাল এক্সাম হবে, তোমার 13-14টা সাবজেক্ট সবারই আছে, তো 10-এর উপরে নম্বর কোনো একটা সাবজেক্টে পাবে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পাবে, তার প্রবাবিলিটি খুবই কম, খুবই রেয়ার, ঠিক আছে? সিভিলে যদি বলতে পারো যে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থেকে একটু বেশি কোশ্চেন পেতে পারো, সয়েল ফাউন্ডেশন থেকে একটু বেশি কোশ্চেন পেতে পারো, কিন্তু সয়েল ফাউন্ডেশন থেকেও তুমি 10টা কোশ্চেন নাও পেতে পারো। দেখা গেলো 9টা বা 8টা কোশ্চেন পেয়েছো, ঠিক আছে? 10টা কোশ্চেন নাও পেতে পারো। সেই তুলনায় সয়েল ফাউন্ডেশনে তোমাকে যতটা টাইম ইনভেস্ট করতে হবে তার তুলনায় অনেক কম টাইম ইনভেস্ট করে তুমি এনভায়রনমেন্ট আর কম্পিউটার সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে। যদি আরও ভালো করে বলতে পারি, সয়েল মেকানিক্স প্লাস ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সিলেবাসটা এতটাই বড়, ওই সম্পর্কটা যদি ভালো করে পড়ো, যতটা সময় তোমাকে দিতে হবে সেম সময় তুমি এই 20 নম্বর প্রিপেয়ার করে নিতে পারবে এবং 20 নম্বরটা পুরো তোমার সলিড 20 নম্বর, ঠিক আছে? এখানে 20 নম্বর আসবেই আসবে। তো একটু ভালো করে পড়লে তোমার কভার হয়ে যাবে। তাছাড়া যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা তো এনভায়রনমেন্টের কিছু টপিক আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অলরেডি পড়ে থাকি। তো এই 20 নম্বর আশা করছি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছো, এটা আমি তোমাদের দিকে এক্সপেক্ট করছি আমার তরফ থেকে যে এইটুকু তোমরা ভালো করে পড়ে নিয়েছো। কারণ পড়ার টাইম নেই, এখন তোমাদের শুধু রিভিশন দিতে হবে। তারপর ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এই ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি তোমরা পড়ে নিয়েছিলে সিবিটি 1-এর সময়, এখন শুধু রিভিশন দিয়ে যাচ্ছ, আর কিছু নেই, নতুন তো পড়ার কিছু, রিভিশন দিয়ে যাচ্ছ। এই 35 নম্বর, এই 35 নম্বর আশা করছি তোমাদের কম বেশি রেডি আছে, ঠিক আছে? এটা আমি এক্সপেক্ট করে চলছি। এবং বাকি যেটা আছে তোমাদের 15 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, এই 15 নম্বর আমি বলেছিলাম পড়ার দরকার নেই। কেউ যদি পড়ে থাকো পড়েছো, ঠিক আছে? কেউ যদি এখনও পড়োনি স্কিপ করে যাও, পড়ার কোনো দরকার নেই। আমি এটুকু বলবো, পড়ার কোনো দরকার নেই। শুধু এই 3টে সাবজেক্ট তোমরা ভালো করে এখন রিভিশন দেবে। এই 3টে স্কোরিং সাবজেক্ট, এই 35 নম্বর ভালো করে রিভিশন দিলে তোমরা কিন্তু 27 থেকে 28 এখান থেকে তুলতে পারবে আউট অফ 35 এবং 27 থেকে 28 ইজিলি স্কোর করতে পারবে। খুব খারাপ হলে 25, এটা তোমরা স্কোর করতে পারবে, ঠিক আছে? খুব খারাপ হলে 25 কিন্তু এখান থেকে স্কোর করতে পারবে। তো এটা মিনিমাম 27 থেকে 28 সবাই চলে আসবে একটু ভালো করে রিভিশন দিলে, আর কিছু নেই। এনভায়রনমেন্টও খুব বেশি টাফ না, কম্পিউটারও সহজ, খুব বেশি টাফ নাই, খুব বেশি টাফ কোশ্চেন কিন্তু আসবে না, আমি এটুকু তোমাদের বলতে পারি। তো এই পোর্শনটা হয়ে গেল। এবার মেন যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল হিউজ সিলেবাস কী করে পড়বে, লাস্ট এই কদিনে কী করে রিভিশন দেবে। সত্য কথা বলতে তোমরা যারা টপও করবে, ঠিক আছে, যারা বিভিন্ন এক্সামে আজ অব্দি টপও করে এসছে, সেটা রেলের এক্সাম হোক, ঠিক আছে, সেটা এসএসসি যেই হোক, যারা ইউপিএসসি দিয়ে গেট দেবে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসও দেয়, তারাও যখন টপ করে তারা সবসময় ইন্টারভিউ দেখবে একটি কথা বলে, ঠিক আছে, তাদের সিলেবাস
100% কমপ্লিট হয়েছে তাদের কোনোদিনও মনে হয়নি, তাদের সবসময় মনে হয় তাদের কিছু না কিছু পড়া বাকি রয়ে গেছে, কারণ টেকনিক্যাল সিলেবাসটাই এত বড়, এত হিউজ যে কোনোদিনও তুমি 100% কমপ্লিট করতে পারবেই না। তোমার এক্সামের আগের দিন অবধি তোমার মনে হবে তোমার সিলেবাসে কিছু বাকি রয়ে গেছে, এখানে ল্যাক করছো, কমপ্লিট হয়নি। এটা তোমার সবসময় মাথায় খেলতে থাকবে, ঠিক আছে? এটা সবার মাথায় খেলে, যে টপ করে তার মাথায় খেলে, আর যে লাস্টের দিকে র্যাঙ্ক করে তার মাথাতেও খেলে, আর যে মানে ক্লিয়ার করতে পারে তার মাথাতেও খেলে, তার কারণ সত্যি তার ক্লিয়ার নেই, ঠিক আছে? তো যদি মাথায় মনে হয় তোমাদের খেলে কিন্তু স্কোর দেখছো ঠিকঠাক আসছে, তাহলে তোমার এটা নিয়ে ভেবে লাভ নেই যে তোমার টেকনিক্যাল রেডি আছে কি নেই, ঠিক আছে? টেকনিক্যাল লাস্ট দিন অবধি করে ভালো করে রেডি হয় না। তো এবার যে আছে টেকনিক্যাল 100 নম্বর, সেটা কী করে পড়বে যাতে তুমি ওই টেকনিক্যাল 100 নম্বরে মোটামুটি 70, 72, 75 অবধি স্কোর টেনে দিতে পারো, ঠিক আছে? টেকনিক্যালে দেখো, টেকনিক্যাল তোমার যতই খারাপ হয় টেকনিক্যালে, তোমার 65+ কিন্তু টেকনিক্যালে স্কোর করতেই হবে, 65+, এই স্কোরটা করতেই হবে, ঠিক আছে? 70+ যদি করতে পারো, 70+ যদি করতে পারো খুবই ভালো, এটা করতেই হবে তোমাকে, মানে 65+ করতেই হবে যদি তোমাকে সিলেকশন নিতে হয়। কি করে করবে এই 20 দিনে? এবার আমি এক্সাম্পল দিয়ে এক এক করে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো তোমাদের মধ্যে কেউ আছো, কোনো স্টুডেন্ট আছো যে এখনই ফুল সিলেবাস টেস্ট দিচ্ছ, ফুল সিলেবাস টেস্টে তোমাদের কিরকম নম্বর আসছে? 80, 75, 85 আউট অফ 150, ঠিক আছে? আউট অফ 150 এই রেঞ্জে তোমাদের স্কোর হচ্ছে, এই রেঞ্জে যারা স্কোর করছো তারা কিন্তু লাস্ট মোমেন্টে ভালো করে প্র্যাকটিস করে রিভিশন করে এই স্কোরটা হচ্ছে তোমার 90 থেকে 100 রেঞ্জে ইজিলি নিয়ে যেতে পারবে, 90 থেকে 100 রেঞ্জে। এবং তোমাকে সিলেকশন পেতে গেলে মিনিমাম 90 নম্বর কিন্তু সিকিউর করতে হবে, মিনিমাম, কম বলে দিলাম, ঠিক আছে? যদি তুমি 95+ পাও, প্রবাবিলিটি অনেক বেশি। তুমি যদি 100+ পাও তাহলে তোমার মোটামুটি সিলেকশন হয়ে তুমি ধরতে পারো, ঠিক আছে? খুব প্র্যাকটিস হলে 100-র উপরে পেলে তোমার সিলেকশন হবে, আটকাবে না, ঠিক আছে? 95+ পেলেও তোমার সিলেকশন হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে? আর 90 তোমাকে পেতে হবে, 90তে হয়তো তুমি ডিপার্টমেন্ট পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, ঠিক আছে? লাস্ট বারে কাট অফ দেখবে 90, 91, 92 এরকম আই থিঙ্ক কাট অফ গেছিলো, 90তেও পেয়ে যেতে পারো, কিন্তু 90 তোমাকে ওই মাথায় ধরলে চলবে না, তোমাকে 95+ তো যে করে, যে মানে একটু উইক আছো, যে 75 পাচ্ছ ধরো আজকের দিন দাঁড়িয়েও, তার টার্গেট একটা 95+ এই কদিনে যে করে হোক বুস্ট করবে। তো বুস্ট কী করে করবে? বুস্ট করবে বলা তো আমার খুব সহজ, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা করবেই করবে, টেকনিক্যালি কী সাবজেক্টের উপর ফোকাস করবে, কী করে পড়বে যাতে তোমার এই নম্বরটা বুস্ট হয়, ঠিক আছে? সবার আগে সেই জন্য তোমাদের সিলেবাস অলরেডি সবাই ভালো করে দেখে নিয়েছো, তারপরেও বলবো সিলেবাসটা আরও একবার ভালো করে দেখো, সিলেবাসে কোন কোন টপিকগুলো তোমার বেশি ইম্পর্টেন্স দেওয়া আছে, কোন কোন টপিকগুলোয় কম ইম্পর্টেন্স দেওয়া আছে, কোন কোন টপিকগুলো আগেরবার আরবি যেইতে বেশি কোশ্চেন এসেছিলো বা এসএসসি যেইতে বেশি কোশ্চেন আছে, কোন কোন টপিকগুলো এসএসসি যেই স্কিপ করে যায় মোটামুটি আসে না, বা আরবি যেই আগেরবারও স্কিপ করে গেছে, খুব কম কোশ্চেন এসছে, ঠিক আছে? এগুলো তোমরা একটু প্রিভিয়াস ইয়ার ঘাটলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেটা বলছি, আমি বাকি সাবজেক্টটা অত আমার নলেজ নেই, কিন্তু সিভিলের নলেজ আছে, তো সিভিল থেকে আমি বলছি, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বেসিক নলেজ থেকে বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো, তুমি সিলেবাস সিভিল ইঞ্জিনিয়ারিং লক্ষ্য করো, সিভিলের সিলেবাস লক্ষ্য করো, তাহলে দেখবে সিলেবাসের 30% প্রায় এরিয়া জুড়ে কি দেওয়া আছে? বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, এরই বিভিন্ন টপিক, মানে প্রায় 6টা-7টা টপিক বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন টপিক তোমার পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে। সো এই যে টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে, এটা ছাড়া যাবে না। এখান থেকে হয়তো তোমরা 15+15টার উপরে কোশ্চেন ইজিলি পেয়ে যাবে, 20টা-22টাও পেয়ে যেতে পারো, কোনো ঠিক নেই, কারণ টপিকটা তোমার সিলেবাসে অনেক বেশি মেনশন করা আছে। আগেরবার আরবিতে তোমরা কোশ্চেন খেয়াল করে দেখবে অনেক কোশ্চেন এসেছিলো সেখান থেকে, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন এই পার্টটা থেকে। তো এই টপিকটা খুবই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, রিভিশন দিতে হবে। রিভিশন কী করে দেবে দেখো, সবার আগে বলে দিচ্ছি রিভিশন কী করে দেবে। একটা তোমরা পড়েছো, তোমাদেরকে অলরেডি তোমাদের নোটস আছে, সেটা যাবতীয় নোটস থাকুক না কেন, নোটস তো অলরেডি আছেই। তো আমি এটা বলেছিলাম এসএসসি জেই বাই আইএস মাস্টার, এই বইটা মোটামুটি আমি সবাইকে কিনতে বলেছিলাম, যারা সিরিয়াস ছিল তারা তো অলরেডি কিনেছো আশা করছি, ঠিক আছে? যারা এখনও কেনোনি তাদেরকে বলবো একেবারে ভাববে না, পয়সার কথা লাস্ট মোমেন্টের মধ্যে ভেবে লাভই নেই, জাস্ট তোমরা বইটা লাস্ট মোমেন্টে হলেও ইনভেস্ট করে ফেলো, ঠিক আছে? বইটা আমার কাছে আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি বইটা কীরকম, ঠিক আছে? বইটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, এই বইটার কথা আমি বলছি, এই প্রিভিয়াসের কোশ্চেন পেপার, এই বইটা, ঠিক আছে? এই বইটা তোমাদেরকে থেকে থাকে খুব ভালো, না থাকলে এই বইটা লাস্ট মোমেন্টে পয়সা দেবে ফেলে লাভ নেই, পয়সা তোমাদের জীবনে অনেক ইনকাম করতে পারবে, ঠিক আছে? আমার 2022-এর ভার্সন আছে এটা, এই বইটা তুমি আজকের দিনে অনলাইন অ্যামাজনে দেখো 300-400 টাকা কিছু দামেও পাওয়া যাচ্ছিলো, এখন কত আছে জানি না, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমার লিঙ্ক চেক করে দেখে নিতে পারো, অথবা তোমার নেটে সার্চ করে দেখে নিতে পারো।
24-25 ভার্সন কেনার দরকার নেই, দামটা বেশি পড়বে। যদি এই বইটা 2022 ভার্সনটা সস্তায় পাও, লাস্ট মোমেন্টে না ভেবে কিনে নাও, জাস্ট কিনে নাও। বেশি টাকার কথা ভেবো না, টাকা তোমরা এই যে তোমাদের একদিনের স্যালারির থেকে অনেক বেশি হবে যখন তোমরা জয়েন করবে, তো এই সামান্য টাকার জন্য ভেবো না, ঠিক আছে? এই বইটা কিনে নাও। এই বইটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, এই বই যে সিলেবাসে আছে, এটা যদি তোমাদের বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনই খুলি, ঠিক আছে, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন এর মধ্যে যেখানে আছে, তো আমাদের 596 পেজে এটা শেষ হচ্ছে, ঠিক আছে? বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন এর হিউজ কোশ্চেন আছে, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের, ঠিক আছে? বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের হিউজ কোশ্চেন আছে, মোর দেন তোমার বলতে পারো প্রায় 1000-এর আশেপাশে কিন্তু এর কোশ্চেন আছে। এই বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন এই সাবজেক্টটা মানে ভর্তি বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনে প্রচুর কোশ্চেন আছে। এই বইটার বিল্ডিং মেটেরিয়াল কোশ্চেনের সব তোমাদের মানে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে? মুখস্থ করতে বলছি না, কনসেপ্ট অলরেডি পড়েছো, তারপরে যে কোশ্চেন তোমাদের কনসেপ্টের ভিতর নেই, যেগুলো তোমাদের টিচার পড়ায়নি, ঠিক আছে? অনেক কোশ্চেন এখানে থাকে যেগুলো টিচার পড়ায়নি, র্যান্ডম কোশ্চেন, সেগুলো তোমরা পড়ে নেবে, অ্যান্সার ভালো করে দেখে নেবে। এই বইটার এক্সপ্লেনেশন খুব ভালো করে দেওয়া আছে, এই বইটা ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? যে সব বলি বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, সবার আগে এই বইয়ের যত কোশ্চেন আছে ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে যেটা আছে আরআরবি যে আগের বছর যে কোশ্চেন পেপারটা ছিল, ঠিক আছে, আরআরবি যেই 2019, আরআরবি যেই 2019 এর যা কোশ্চেন ছিল কোশ্চেন পেপার, ঠিক আছে? এটা আমি বিএমসির কথা বলছি, সব এক্সামে সব কোশ্চেনেরই কথা বলছি, ঠিক আছে? যতগুলো কোশ্চেন ছিল এই পেপারটা খুব ভালো করে দেখবে। এই পেপারে প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করবে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে, যেগুলো পারছো নিজে থেকে খুব ভালো, যেগুলো পারছো না ইন্টারনেট থেকে অ্যান্সার দেখে নেবে। তোমার টেক্সটবুক.com এগুলো সলিউশন অ্যাভেলেবেল আছে, মানে তোমার টেস্ট দিলে তোমরা সলিউশন পেয়ে যাবে। তো টেক্সটবুক.com তোমরা দেখে নেবে, টেক্সটবুক.com এর সাবস্ক্রিপশন আশা করছি সবাই নেওয়া আছে, তো টেক্সটবুক.com থেকে তোমরা দেখে নেবে, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে? এই দুটো তো মেনই, ঠিক আছে? এছাড়া আজকের দিন থেকে তোমার টার্গেট হবে, আজকের দিন থেকে টার্গেট হবে তোমার, আজকে আমাদের কত ফেব্রুয়ারি মাসে আজকে 28 তারিখ, ঠিক আছে? আজকের দিন থেকে টার্গেট নাও, 28 তারিখ থেকে তোমাদের 18ই মার্চ অবধি, ঠিক আছে, 18ই মার্চ অবধি ডেইলি একটা করে ফুল সিলেবাস টেস্ট দেবে, ডেইলি ফুল সিলেবাস টেস্ট, ডেইলি একটা করে ফুল সিলেবাস দেবে। এই টেস্টটা কখন দেবে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ হয়ে সবার আগে এই ফুল সিলেবাস টেস্টটা দেবে, সবার আগে একবার আর্লি মর্নিং যখন তুমি পড়াশোনা শুরু করবে সবার আগে ফুল সিলেবাস টেস্ট দেবে। টেস্ট দেওয়ার পরে টেস্টটা সম্পূর্ণ অ্যানালাইসিস করবে ভালো করে, প্রত্যেকটা টেকনিক্যাল কোশ্চেন, বিশেষ করে 100 নম্বরের 100টা টেকনিক্যাল কোশ্চেন ভালো করে অ্যানালাইজ করবে, ঠিক আছে? তোমার টেস্ট দিয়ে 150 নম্বরের কোশ্চেন ধরো 2 ঘন্টা সময় লাগলো, ঠিক আছে? টেস্টের 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টা দেওয়ার পরে ধরো তুমি 2 ঘন্টা ধরে অ্যানালাইসিস করো। সকালে তুমি সকালবেলা 7টায় উঠে পড়তে বসছো, 7টা থেকে 11টা অবধি পুরো টেস্ট দেওয়া প্লাস অ্যানালাইসিস করা, 11টা হোক বা 12টাই হোক 3 ঘন্টা অ্যানালাইসিস করো, কিন্তু ভালো করে অ্যানালাইসিস করো, কোশ্চেনগুলো পড়ো ভালো করে। এই কোশ্চেনগুলো ভুল করলে সেগুলোর অ্যান্সার ভালো করে পড়ো, কোথায় ভুল করলে, কনসেপ্টুয়ালি ভুল করলে না কি করলে, ভালো করে পড়ো। 19-20 দিনে আছে, 19-20 দিনে 19-20টা টেস্ট যেন তোমাদের কমপ্লিট হওয়া চাই, ফুল সিলেবাস টেস্ট। এটা 18 জায়গায় 17 করো, ধরো 18 তারিখ অনেকে ট্রাভেল করবে, দূরে দূরে তোমাদের সেন্টার দিয়েছো, 18 বা অনেকে হয়তো 17 জায়গায় 16 তারিখ রাতেও অনেকে ট্রাভেল করতে পারে, যাদের দূরে দূরে সেন্টার দিয়েছিলে, ঠিক আছে? তো তোমরা এই কি বলছে ডেইলি এই ফুল সিলেবাস টেস্ট একটা করে দেবে, মর্নিং উঠেই দেবে, এটা তোমার সবাইকে প্র্যাকটিস হবে। পুরো মানে কোশ্চেনটা ভালো করে অ্যানালাইজ করবে, টেকনিক্যালি 100টা কোশ্চেন যেন তোমাদের ক্লিয়ার থাকে যে কোনটা অ্যান্সার কী হবে, কেন হলো, ঠিক আছে? এর পিছনে লজিকটা কি, কনসেপ্ট কি। কিছু কোশ্চেন মুখস্থ থাকলে সেই ডাটাগুলো পড়ে নেবে, মুখস্থ করে লাস্ট মোমেন্টে মুখস্থ করে নেবে। কিছু ডাটাবেস কোশ্চেন তোমার ডাইরেক্ট আরআরবি যে এক্সামে চলে আসলে আসতে পারে, ঠিক আছে? যেগুলো মনে হচ্ছে মুখস্থ করতে হবে, ডাটা দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, তোমার ডাটা তোমার নোটসে লেখা নেই, লাস্ট 20 দিন মুখস্থ করে নেবে। যদি মনে হচ্ছে ভুলে যাবে, ভুলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু 2-3বার রিডিং পড়লে তাহলে এক্সামে সেম কোশ্চেন চলে আসবে, তোমার মাথা হট করে ক্লিক করে যাবে। আমার সঙ্গে হয়েছিল একটি কোশ্চেন এরকম, ঠিক আছে? আমি এরকম মুখস্থ করেছিলাম, একটা বা দুটো কোশ্চেন আমার সঙ্গে হয়েছিল। তো CBT 1 একটা কোশ্চেন এরকম হয়েছিল, CBT 2 একটা কোশ্চেন হয়েছিল, ঠিক আছে? জাস্ট ক্লিক করে গেছিলাম, আমি সঙ্গে সঙ্গে ডাটা মনে ছিল এটা, অ্যান্সার আমি করে দিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে? তো এরকম কোশ্চেন তোমাদের হতে পারে, লাস্ট মোমেন্টে যেগুলো মুখস্থর মতো করে যাবে বা ডাটা পড়ে যাবে, পরীক্ষায় ক্লিক করলে করে যেতে পারে, সেখানে 1-2 নম্বর তুমি স্কোরে গিয়ে যাবে আরও, ঠিক আছে? তো এই জিনিসটা করবে। বা যেটা সিলেবাসে বলছি তোমার কোন কোন সাবজেক্ট, এর বিএমসির সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো। তারপরে এটা আমাদের সাবজেক্ট আছে, দেখো বিএমসির পরে আমাদের কী কী সাবজেক্ট আছে। আমাদের আছে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, সয়েল প্লাস ফাউন্ডেশন, সয়েল মেকানিক্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এটা 10 নম্বর 12 নম্বর পেয়ে যেতে পারো। সয়েল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটাও তোমার 8-10 নম্বর হয়ে গেল, ঠিক আছে? সয়েল ফাউন্ডেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এবার FM প্লাস তোমার হচ্ছে গিয়ে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে? এই যে এই টপিকগুলোর ফার্স্ট চ্যাপ্টার প্রপার্টিস অফ মেটেরিয়াল, যেটা হলো মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম যে চ্যাপ্টার আছে প্রপার্টিস অফ মেটেরিয়াল, ডিফ্লেকশন, ঠিক আছে? এই দুটো টপিক হয়ে গেল। শেয়ার ফর নিউমেরিক যে বেসিক কনসেপ্টগুলো, এই 3টে টপিক হয়ে গেল। আর FM এর যে আপ টু তোমার
স্ট্যাটিক, সম্পূর্ণ ফ্লুইড মেকানিক্স স্ট্যাটিকে, ঠিক আছে, আপ টু কি বলে বায়ান্সি অ্যান্ড ফ্লোটেশন, ঠিক আছে, এই টপিক অবধি। প্লাস যদি আরও বিশেষ করে বলতে পারো যে প্রথম যে চ্যাপ্টারটা প্রপার্টিস অফ ফ্লুইড, আরও ভালো করে বলতে এই টপিকটা খুব ভালো করে বলে। তোমরা যদি কোশ্চেন ফ্লুইড থেকে পাও, ফ্লুইডের 60% কোশ্চেন মানে এই প্রথম স্ট্যাটিক থেকেই পেয়ে যাবে, 60 আরও বেশি, 70-80% কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। আর প্রথম চ্যাপ্টার থেকেই 30-40% কোশ্চেন পেয়ে যাবে। তো এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর ওপেন চ্যানেল ফ্লোটা যদি মনে করতে হয়, ওপেন চ্যানেল ফ্লোটা লাস্টে একটু পড়বে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলোই তো বলছি। তোমরা এই কটা করো, এই কটা ভালো করে পড়ো। তারপরে কি আছে আমাদের এস্টিমেশন কস্টিং, যে টপিকটা একই টপিকে মিস করে গেছি, ঠিক আছে, এস্টিমেশন কস্টিং, ঠিক আছে, এস্টিমেশন কস্টিং যেটা হয়ে গেল এস্টিমেশন প্লাস কস্টিং, এই টপিকগুলোকে ভালো করে জোর দেবে। পূর্বে সবই সাবজেক্ট, এই টপিকগুলো ভালো করে জোর দেবে। সিভিলের কথা বলছি, বাকি যাদের অন্যান্য সাবজেক্টে হয় তাদের এরকম 5-6টা সাবজেক্ট আছেই। এই করে সাবজেক্ট যদি পড়ো না, তোমার দেখবে 45-50 কি প্রায় 55-60% কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যেতে পারো টোটাল 100-র মধ্যে। এই টপিকগুলো খুব ভালো করে পড়বে। যে আমি বইটা দেখালাম তোমাকে এসএসসিজির প্রিভিয়াস কোশ্চেন পেপার, সেই বইয়ের কোশ্চেনগুলো পারলে এখন থেকে, ঠিক আছে, এই 11টা অবধি সিলেবাস, তো এটা তোমরা করে নিলে 11টা অবধি তোমাদের হয়ে গেল। তারপরে যদি তো মনে হয় তোমরা একটু রেস্ট নেবে, সকালে খেয়ে নিলে, স্নান করে নিলে, ফ্রেশ হয়ে নিলে, ফ্রেশ হওয়ার পরে 1 ঘন্টা ব্রেক যদি যায়, 1 আওয়ার ব্রেকের পরে, তারপরে 12টা থেকে যদি বসো, আমি 12টা থেকে বলছি, 12টা থেকে 3টে, 3 ঘন্টার একটা স্লট ভালো করে প্র্যাকটিস করবে। 12টা থেকে 3টে, 3 ঘন্টার একটা স্লট ভালো করে কোশ্চেন যে কোনো একটা সাবজেক্ট ধরে বা দুটো সাবজেক্ট ধরে প্র্যাকটিস করবে। 3 ঘন্টার স্লট যদি ভালো করে প্র্যাকটিস করো, ব্রেন দেখবে তোমার হ্যাং হয়ে গেছে। তারপরে একটা 30 মিনিটের ব্রেক নিতে পারো, 30 মিনিটের ব্রেক নিতে পারো, ঠিক আছে। সেই সময় চাইলে তোমার স্নান করে দিতে পারো, যদি এই সময় যদি স্নান না করে থাকো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। 30 মিনিট, তার বেশিও না হয়, ব্রেক যেন লম্বা না হয়ে যায়। আর ব্রেকে মানে শুধু জাস্ট রেস্ট, একটু শুয়ে থাকবে, ঠিক আছে, জাস্ট শুয়ে ব্রেনকে রিল্যাক্স করবে। ব্রেক মানে এই নয় যে তুমি মোবাইলে ঘাটা শুরু করলে, কোনো ইউটিউবে কোনো সিনেমার ট্রেলার দেখা শুরু করলে, গান শোনা শুরু করলে, ঠিক গান অফলাইন ওয়ে দুই একটা শুনতে পারো মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য। বাট অনলাইন কোনো অ্যাক্টিভিটিতে যাও না, অনলাইন অ্যাক্টিভিটিকে তোমাকে ডিস্ট্র্যাক্ট করে। ফেসবুক স্ক্রল করা একবার শুরু করলে পরপর রিলের পর রিল দেখে যাবে, রিলে তোমার 1 ঘন্টা খেয়ে নেবে, বুঝতে পারবে না, ঠিক আছে। তোমার বাকি সব, তোমার ফেসবুক হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, ইউটিউব হয়ে গেল, সব তাই করে। তো অনলাইন কোনো অ্যাক্টিভিটি যেও না, অফলাইন কিছু করলে, অফলাইন দু একটা গান তোমার ফেভারিট প্লেলিস্ট থাকলে সেটা তোমার মোবাইলে কানে হেডফোন লাগিয়ে আধা ঘন্টা শুনতে পারো, আধা ঘন্টা টাইমার লাগিয়ে রাখবে, 30 মিনিটের বেশিও না যায়। আমি এটা জাস্ট তোমাকে কি বলছি, একটি জাস্ট ম্যাপ দিচ্ছি। যদি 3টে হয়, 3:30, তারপরে 3:30 থেকে আবার শুরু করবে তোমার এখানে 6:30, 3:30 থেকে 6:30, এই 3 ঘন্টা স্লটে আবার কোশ্চেন প্র্যাকটিস করবে, আবার অন্য কোনো টেকনিক্যাল সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে, আবার কোশ্চেন প্র্যাকটিস করবে। পুরো টেকনিক্যাল চলছে সারাদিন, কারণ এক্সাম টেকনিক্যালের, পুরো টেকনিক্যাল প্র্যাকটিস করছো 6:30। আবার দেখবে আর পড়তে ইচ্ছে করে, তখন ব্রেন পুরো এক্সস্ট হয়ে গেছে। সারাদিন এতটা পড়লে সকালে 4 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা করার পরে দেখবে ব্রেন এক্সস্ট হয়ে যায়, কিছু দেখছে না। তো তারপরে 6:30 থেকে 1 ঘন্টা একটা তুমি তারপরে ব্রেক নিয়ে নাও, 1 আওয়ার, খুব ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় ধরছি, খুব ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। 1 ঘন্টা নিতে পারলে খুবই ভালো। আমি তবু চলো তোমাদের ইজিয়ের জন্য আমি 1.5 ঘন্টা ধরছি। যদি 1.5 ঘন্টা ব্রেক নিয়ে নাও, তাহলে বাজলো তোমার প্রায় অ্যারাউন্ড 8টা, 8টা থেকে 11টা, 3 ঘন্টা। তোমরা যে বাকি 50 নম্বর নন টেকনিক্যাল আছে, এনভায়রনমেন্ট হয়ে গেল, ঠিক আছে, তারপরে তোমাদের কম্পিউটার হয়ে গেল, আর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেল, এটা পড়ো রাতের দিকে, এটা রিভিশন দাও। তোমার যা পড়া হয়েছে পড়াই, রাতের দিকে রিভিশন দাও। এখন পুরো রিভিশনে চলবে, এখন তোমার নতুন টপিক পড়ার টাইমই নেই। নতুন টপিক পড়তে গেলে এখন ফেসে যাবে, নতুন টপিক পড়ার টাইম নেই। যদি টেকনিক্যাল মানে নতুন টপিক পড়তে হয়, আর তোমার এখন থিওরি ধরে পড়ার টাইম নেই, নতুন টপিক। তোমার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার লাগাবে, এসএসসিজির বই লাগাবে, আরবিজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার লাগাবে, টেস্ট সিরিজ দেবে, টেস্ট সিরিজ যা কোশ্চেন আসে, কোশ্চেনের মাধ্যমে তোমার সলিউশন পড়ে নাও। কোশ্চেনের টেক্সট বুকেও যথেষ্ট এক্সপ্লেনেশন দেওয়া থাকে, ওগুলো রিডিং পড়ে নাও, ঠিক আছে। যে ছোটো ছোটো টপিকগুলো তোমার মাঝে বাদ চলে গেছে, ঠিক আছে, বা এসএসসি আইএস মাস্টারের যে বইটা আছে, এই বইটা তোমায় দেখালাম, ওই বইটা ভালো করে তোমরা পড়ে নেবে, সলিউশন খুব ডিটেলসে সলিউশন দেওয়া আছে, ওগুলো পড়লে ওখান থেকে তোমাদের প্রিপারেশন শুরু হয়ে যাবে। এখন তোমাকে পুরো সাবজেক্ট পড়ার টাইম নেই, তোমার কাছে অতটা সময় নেই। তো পুরো সাবজেক্ট, কোনো সাবজেক্ট শুরু থেকে ধরে পড়তে যেও না, পারবে না, সময় পুরো নষ্ট হয়ে যাবে। হাতে আর 20 দিনও নেই, 20 দিন মতোই আছে, ঠিক আছে। এটা হয়ে গেল কথা। এরকম করে তোমরা প্রিপারেশন করো, মোটামুটি তোমাদের দিনে কত হয়ে গেলো, 12 থেকে 13 ঘন্টা, এতটা তোমাকে পড়তে হবে, কিচ্ছু করার নেই। মাথায় রাখবে, তোমার এই যে যারা তোমরা জব পাবে, দুর্গাপুজোর আগে তোমাদের সবাই জয়েনিং হয়ে যাবে, আর তোমাদের আর একটি চাকরি পাওয়ার মাঝখানে মাত্র 20 দিন আছে। এই 20 দিন ডিসাইড করবে তোমরা একটা জবের মধ্যে ঢুকবে কি ঢুকবে না, ঠিক আছে। আর 20 দিন, বাস 20 দিন তো তোমার জীবনে 20 দিন ডিসাইড করবে তুমি জবটা পাচ্ছ কি পাচ্ছ না। একবার জব পেয়ে গেলে তারপরে তোমার যদি মনে হয় আমি আর পড়াশোনা করবো না, কিচ্ছু করবো না, জাস্ট রিল্যাক্স মোডে চলে যাবে, পড়াশোনা আর কোনো করতে হবে না যদি মনে হয়। এরপর নিজে কি, এরপর যে পড়াশোনা এমন না যে করতে হবে না, পড়াশোনা অবশ্য কেরিয়ারেও করতে হবে, কিন্তু সেটা কি নিজের টেকনিক্যাল নলেজ গেইন করার জন্য পড়াশোনা করতে হবে, যেটা তোমার ফিল্ডে কাজে লাগবে,
ঠিক আছে, সেগুলো তোমার টেকনিক্যাল পড়াশোনা, জাস্ট যেগুলো তোমার জব লাইফে কাজে লাগবে সেরকম পড়াশোনা। বাট এমন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে যেতে হবে এতগুলো সাবজেক্ট সেরা নয়। তোমার পার্টিকুলার পড়াশোনা করতে হবে, যেই ফিল্ডে কাজ করবে, যেই বিষয়ের উপর কাজ করবে, সেই জিনিসগুলোই শুধু তোমাকে বারবার পড়তে হবে, সেগুলো তোমাকে স্ট্রং করতে হবে তখন, ঠিক আছে, বা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে তোমার এক্সপিরিয়েন্স হয়েও যাবে, ঠিক আছে, তখন সেরকম পড়াশোনা হবে। এরকম পড়াশোনা তুমি যদি আর মনে করো আর করতে চাও না, আর কোনো এক্সাম দিতে চাও না, কোনো পড়ার দরকার নেই। রেলওয়ে যথেষ্ট ভালো স্যালারি দেয়, আমি স্যালারি নিয়ে আগেও বলেছি, পরে একবার স্যালারি নিয়ে ফাইনাল ডিসকাশন করে নেবো কত পাবে কি না পাবে, ঠিক আছে। মোটামুটি আজকের যা কন্ডিশন, তোমার ট্রেনিংয়েই যদি যখন ট্রেনিং করবে মোটামুটি তখনই ধরো প্রায় 55-56 হাজার টাকা স্যালারি হয়তো ট্রেনিংয়ের সবাই পেয়ে যাবে, ঠিক আছে। আর ট্রেনিং কমপ্লিট করবে, যখন জয়েনিং করবে তোর ফাইনাল পোস্টিং হবে 70,000 টাকা তোমরা স্যালারি ইজিলি পাবে। তো স্যালারি যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। রাজ্যের হিস্ট্রি ইঞ্জিনিয়ার থেকে তোমার রেলের যেইতে স্যালারিটা বেশি পাবে, এটুকু তোমাদের বলতে পারি। তো যদি মনে হয় কারো এরপর আর কোনো পড়াশোনা করবে না, রেলেই রয়ে যাবে, লাস্ট 20 দিন তোমাদের সময় আছে, 20 দিন খুব ভালো করে নিজের বেস্ট দিয়ে পড়ো। এই 13 ঘন্টা থেকে যদি 14 ঘন্টা চলে যায় কোনো অসুবিধা নেই, পড়ে যাও, ঠিক আছে। 11 দিন পড়লে শরীরে পুরো টায়ার্ড, পুরো পড়লে শরীরটা পুরো টায়ার্ড, তারপরে জাস্ট ঘুমোতে চলে যাও। এই যে 1.5 ঘন্টার ব্রেক দিলে এই সময় খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। সন্ধ্যের দিকে একটু খেয়ে নাও, অসুবিধা নেই। কারণ যদি মানে সন্ধ্যে হালকা বা যদি মনে করো রাতে 11টার পরে খাবে, সেটাও খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও। যদি না, যদি সন্ধ্যাবেলা খেয়ে নাও, রাতে 11টার পরে শরীর এতটাই ক্লান্ত হয়ে যাবে, দেখবে পড়তে পড়তে ঘুমিয়ে গেছো হয়তো, ঠিক আছে। যদি 11টার সময় ঘুমিয়ে যাও, 11টা থেকে 5টা, জাস্ট 11:30 মনে করো, 11:30 থেকে 5টা বা 5:30, ঠিক আছে। এতটা ঘুমালে ঘুম থেকে উঠে আবার বেশ সাইকেল শুরু। 20 দিন এরকমই করবে। ঘুম থেকে উঠে টেস্ট দেবে, এটা সব থেকে জরুরি। বা ফ্রেশ মাইন্ডে টেস্ট দিলে তোমার ব্রেন ভালো কাজ করে, তুমি অ্যাকচুয়াল তোমার আউটপুট কতটা জানতে পারবে, তার উপরে নিজেকে নিজে রেকটিফাই করতে পারবে। তোমার যখন রিভিশনও দেবে, কোশ্চেন প্র্যাকটিসও করবে, ঠিক আছে, তুমি বুঝতে পারবে কোন টপিকটা তোমার উইক আছে, কোন সাবজেক্টে উইক আছে, কোথায় তোমার কোশ্চেন প্র্যাকটিসে বেশি দরকার। সেইভাবে তুমি তোমার নিজের প্ল্যান করে নিতে পারবে। এবার সবাই নিজের কাস্টমাইজ প্ল্যান করবে, এখানে কোনো ওর পারফেক্ট প্ল্যান হয় না, কোন সাবজেক্ট পড়বো কোন সাবজেক্ট পড়বো না। তোমার বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন স্ট্রং হতে পারে, অন্য ঠিক আছে, তোমার সয়েল ফাউন্ডেশন উইক হতে পারে, কারণ সয়েল ফাউন্ডেশন স্ট্রং, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন উইক। সেই হিসাবে সে পড়াশোনার ওয়েটেজকে কমাবে, বাড়াবে, ঠিক আছে। সবার ক্ষেত্রে আলাদা, সবার এই পড়াটা আলাদা। মোটামুটি আমি একটা রাফ স্ট্রাকচার দিয়ে দিলাম যে এরকম স্ট্রাকচারে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। আর বাকি সব কিছু তোমার জীবন থেকে ত্যাগ করে দাও, সব কিছু, ঠিক আছে। বাকি আর জীবনে কিচ্ছু রাখবে না, জাস্ট এটুকু পড়াশোনা করবে, ঠিক আছে। দেখবে তোমার এটুকু পড়াশোনা করো, যারা এই রেঞ্জে আছো, ঠিক আছে, যারা এই রেঞ্জে আছো 70, 75, 80, 85, দেখবে এইটুকু ফলো করতে পারো, সিলেকশনের খুব কাছে হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন নিয়ে হয়তো বেরিয়ে যাবে, ঠিক আছে, সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যাদের এর থেকেও কম আছে, ঠিক আছে, দেখো মিথ্যে কথা বলে তো লাভ নেই, যারা এখনও তোমার 60, 65 পাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন পাওয়াটা আজকের দিনে 20 দিনে পাওয়া টাফ। মিথ্যে কথা বলে লাভ নেই কাউকে, মানে মিথ্যে আশা দিয়ে কাউকে লাভ নেই। 60-65 থেকে সিলেকশন পাওয়াটা খুবই টাফ, কারণ সেই টেকনিক্যাল অনেকটাই পিছিয়ে আছে। 60-65 টোটাল ওভারঅল পাচ্ছে, মানে 150-র মধ্যে আমি কথা বলছি, 60-65 পাচ্ছে মানে টেকনিক্যাল অনেকটাই পিছিয়ে আছে। তুমিও তোমার চেষ্টা এই ফলোই করো, এইভাবে করে যাও। কিন্তু 60-65 থেকে 90+ পাওয়াটা এই 20 দিনে খুব বেশি টাফ। তো মিথ্যে আশা আমি কাউকে দেবো না। তোমরা তোমার 100% চেষ্টা করো, এই বছর যতটা পারো নিজেকে স্ট্রং করো। সিলেকশন না হলে অনেক এক্সাম সামনে আছে, সিভিল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এক্সাম আছে, WBSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, RRBI আবার বেরোবে, SSC প্রত্যেক বছরই হয়, ঠিক আছে। এবার ওয়েস্ট বেঙ্গলেও আরও এক্সাম বেরোবে, যেই বেরোবে। কারণ বেরোবে কেন বলছি, 2026 ইলেকশন আছে, ইলেকশনের আগে প্রত্যেকবার প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে, এটা জানা কথা। এবছর ইলেকশন আছে, ইলেকশনের আগে ভ্যাকেন্সি বেরোবে, এবং তোমাদের কাজ হলো সেই ভ্যাকেন্সিগুলোকে ক্যাপচার করে তোমাদের একটি করে ভ্যাকেন্সি থেকে সিট সিকিওর করা, ঠিক আছে। ভ্যাকেন্সি গভর্নমেন্ট বের করবে, তোমাদের নিজের একটা সিট সিকিওর করতে হবে, সেজন্য পড়াশোনা এখন থেকে ভালো করে যেতে হবে। কারণ যদি RRBI সিলেকশন নাও হয়, কেউ যদি পড়াশোনা ছেড়ে না দেয়, 2025টা কি তোমাদের এটা এক্সামের সাল, এবছর অনেক এক্সাম হয়, কেউ পড়াশোনা ছেড়ে প্রাইভেট লাইনে যেতে যেও না, ভুল করবে, ঠিক আছে। এই বছরটা ভালো করে পড়াশোনা করো, যে ভালো করে পড়াশোনা করতে পারো, ফোকাস থেকে পড়াশোনা করতে পারো, অবশ্যই আউট পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুই বলা ছিল, আর বিশেষ কিছু বলার নেই। মোটামুটি তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। আর যেই বইটা বললাম সেই বইটা ভালো করে পড়বে। যদি বইটা কেনা থাকে খুবই ভালো, না কেনা থাকলে তোমরা আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। টেক্সট বুকের সাবস্ক্রিপশন আশা করছি সবাই নেওয়া আছে, না নেওয়া থাকলে টেক্সট বুকের সাবস্ক্রিপশন এখনও বলছি লাস্ট মিনিটে নিয়ে নাও। যারা সিরিয়াসলি পড়াশোনা করছে সবার নেওয়া আছে, আমি এটুকু জানি, ঠিক আছে। তো এটা বারবার নিতে বলার আর কিছু নেই। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। তোমার যদি আর কিছু জানার থাকে, কোনো ডাউট থাকে, ঠিক আছে, কোনো বিষয় সম্বন্ধে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি পারি তোমাদের নতুন একটা ভিডিও এই টপিকের উপর বানিয়ে দেবো, তোমাদের কোনো টপিকের উপর কিছু জানার থাকলে, ঠিক আছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তোমরা কীরকম স্ট্র্যাটেজি ফলো করছো, তোমরা দিনে কত ঘন্টা পড়ছো, ঠিক আছে, তোমাদের কত স্কোর এখন আসছে, সেগুলো তোমরা নিচে কমেন্ট করে জানাও, বা আমাকে পার্সোনালি জানাতে পারো। যে কোনো পার্সোনাল কোনো ডাউট থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবে। আমার টেলিগ্রাম আইডি মোটামুটি সবাই জানে, আমার নিচেও দেওয়া আছে, আরেকবার লিখে দিচ্ছি টেলিগ্রাম আইডি। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে
ERRBSSE, ঠিক আছে, ERRBSSE, এটা আমার টেলিগ্রাম আইডি। তো এখানে তোমরা মেসেজ করবে কোনো ডাউট থাকলে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, মোটামুটি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কাউকে যদি রিপ্লাই দিতে না পারে আবার একবার রিমাইন্ডার করে দিও, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করে যেন রিপ্লাই দাও। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় থাকে ভালো বা হেল্পফুল মনে হয় থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে। আমি কিছু টেকনিক্যাল সাবজেক্টে আপলোড করি সিভিলের, তোমরা যদি সেটা টেকনিক্যাল যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমি আরও সাবজেক্ট আপলোড করবো, ঠিক আছে। তোমরা ইন্টারেস্ট দেখাচ্ছ না বলে আমার ভিডিও নতুন আপলোড করছি না। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ইন্টারেস্ট দেখাও টেকনিক্যাল সাবজেক্টে, তাহলে আমি কিছু কিছু তোমাদের জন্য লেকচার ইউটিউবে আরও আপলোড করবো, ঠিক আছে। তো তোমার যদি টেকনিক্যালেও কোনো ইন্টারেস্ট থাকে, তো আমার টেকনিক্যাল ভিডিওগুলো দেখো এবং পারলে সেগুলোও শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।